কয়েকদিনের ভারী বৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে প্লাবিত হয়েছিল আরামবাগের বিস্তীর্ণ অংশ। আরামবাগের বালিবেলার কুমোরসা পঞ্চায়েতের বেশ কয়েকটি গ্রামও প্লাবিত হয়েছিল। এখন অবস্থা অনেকটাই উত্তীর্ণ হয়েছে এবং বন্যার জলে অনেকটাই কমে গিয়েছে। চাষের জমি ধুয়ে মুছে শেষ হয়ে গিয়েছে বললেই চলে। এছাড়াও অনেক কাঁচা বাড়িও সেখানে ভেঙে গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও বিপুল পরিমাণে রয়েছে সেখানে। এই বিষয়ে পঞ্চায়েতের প্রধান জানিয়েছেন তিনি সর্বতোভাবে মানুষের পাশে থাকার চেষ্টা করছেন, সবসময় তাদেরকে সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। এই বিষয়ে আরও কি জানাচ্ছেন তিনি, ওনার থেকে শুনবো বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। যে এই যে সামনে বন্যা হয়ে গেল, এবার অনবরত এখনও বৃষ্টি, আমাদের আকাশের সেইভাবে আকাশ কাটেনি। তো আগের যে বন্যা হয়েছিল সেই বন্যায় আমাদের কুমোরসা গ্রাম পঞ্চায়েতে ৬-৭টা সংসদ খুবই ক্ষতিগ্রস্ত, যেগুলো হচ্ছে অনেক কাঁচা বাড়ি অনেকটা ধসে গেছে। আর ফসলের তো অনেক ক্ষতি, কারণ সব এলাকায়, গ্রাম পঞ্চায়েত সব এলাকায় কিছু কিছু জায়গায় নিচু এলাকা আছে, সেখানে কিন্তু ধান এমনি ক্ষতিগ্রস্ত হয়েছে। সার্বিক পরিস্থিতি অনুযায়ী কুমোরসা গ্রাম পঞ্চায়েত সর্বতভাবে মানুষের পাশে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছে। তার সাথে সাথে বলি, মানুষকে কিন্তু অনেক সচেতন হতে হবে এখন, যেহেতু বন্যার জল নেমে গেছে। এমনি ধরুন সাপের একটু উপদ্রব কিন্তু আমাদের কুমোরসা পঞ্চায়েত তথা সমগ্র এলাকায় কিন্তু একটু বাড়ন্ত সাপের বেড়েছে। কারণ এর দিয়ে কিন্তু সতর্ক থাকতে হবে মানুষকে, কারণ রাত্রে যখন বাইরে বেরোবে সেটা টর্চ লাইট যেন মানুষ অবশ্যই ব্যবহার করে। তার সাথে সাথে বলি, ডেঙ্গু নিয়েও সচেতনতা আমরা যেমন পঞ্চায়েত সচেতনতামূলক প্রচার করছি, তার সাথে সাথে যেমন ভিআরপি ভিডিসি টিম কাজ করছে, তার সাথে সাথে জনসাধারণকেও সতর্ক হতে হবে। নিজের রাত্রে যেন মশারি টাঙিয়ে অবশ্যই ঘুমোন, এই দিকটা কিন্তু লক্ষ্য রাখতে হবে। ক্ষয়ক্ষতির পরিমাণ কতটা অনুমান করছে? এবারে ক্ষয়ক্ষতির পরিমাণ বলতে অনেক, কিন্তু গ্রাম পঞ্চায়েত একটা মানে এলাকা, তো এখানে কিন্তু পাকা বাড়ির চেয়ে মাটি বাড়ির সংখ্যাই বেশি। তো মাটি বাড়ির অনেক অংশেই ক্ষতি। আজকেও আমি সকালে একটা কুমোরসা এলাকায় গেছিলাম, বাইক গ্রামেও অনেক বাড়ি ক্ষতিগ্রস্ত, মথুরাতেও ক্ষতিগ্রস্ত, সামবাড়ি থেকে আরম্ভ করে সব জায়গায়। তাদের নিয়ে কি ভাবছেন যাদের কাঁচা বাড়িগুলো নষ্ট হয়ে গেছে? দেখুন, বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই বলেছেন যে যাদের বাড়ি নষ্ট হয়ে গেছে এবং যাদের সার্ভে লিস্টে বাড়ির নাম আছে, আমরা সরকার কিন্তু আমাদের ডিসেম্বর মাস থেকে টাকা ছাড়া শুরু করবে। এটা মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন। আমরাও এই সার্ভে লিস্ট করে আমরা ক্ষতিগ্রস্তের আমরা তালিকা তৈরি করছি, তার মধ্যে লিস্টে তাদের নাম আছে, সেটাও আমরা একটু দেখছি। দুর্গাপুজোর 1 সপ্তাহ বাকি, কি বলবেন? তারপরে এই যে দুর্গাপুজোর আগে তো বন্যা পরিস্থিতি, কি বলবেন? সত্যি এটা মানুষের কাছে একটা কষ্টজনক ব্যাপার, যা বন্যা পরিস্থিতি কাটিয়ে উঠতেই না দুর্গাপুজো আমাদের শুরু হতে চলেছে। সকলকে কিন্তু শারদীয়ার আগাম শুভেচ্ছা জানাচ্ছি। পুজো কটা দিন অবশ্যই ভালোভাবে কাটাবেন। তার সাথে সাথে বলি, আপনারা কিন্তু সচেতন থাকবেন অবশ্যই, কারণ পুজো যেমন মানুষের কোনো নিরানন্দের কারণ না হয়ে দাঁড়ায়, এটা কিন্তু প্রত্যেকে লক্ষ্য রাখতে বলছি। আর অবশ্যই বেশি বেশি করে প্রত্যেকে, আমি আপনাদের মাধ্যমে কুমোরসা গ্রাম পঞ্চায়েতের সমস্ত জনসাধারণকে বলতে চাইছি, মশারি খাটিয়ে যেন অবশ্যই শোন অবশ্যই, কেন মশারিটা গুরুত্বপূর্ণ। কারণ ডেঙ্গির সাথে সাথে ডেঙ্গি কিন্তু একটা প্রভাব ভালোই কিন্তু বিস্তার করতে পারে। এটা কিন্তু আমি আশা করি দেখতে পাচ্ছি, সেটা আমরা সচেতন করছি মানুষকে। আমরা কুমোরসা গ্রাম পঞ্চায়েতের তরফ থেকে আমাদের ভিআরপি ভিডিসি এলাকায় কাজ করছে। মাস কনস্ট্রাকশন, গভর্নমেন্ট কন্ট্রাক্টর অ্যান্ড জেনারেল অর্ডার সাপ্লায়ার। এখানে ইট, বালি, পাথর, পাইপলাইন, সাবমার্সিবল, সিমেন্ট, রড, যাবতীয় মালপত্র খুচরো ও পাইকারি দামে পাওয়া যায়। আমাদের ঠিকানা ধামসা বাজার, মির্জা মার্কেট, আরামবাগ, হুগলি। প্রোভাইডার নুরুল ইসলাম মির্জা ওরফে মিন্টু। মোবাইল নাম্বার 9874445571। নতুন করে, নতুন ভাবে, নতুন রূপে, নতুন কিছু বাইক ও স্কুটারের সম্ভার নিয়ে একমাত্র সুপার অটোতে। সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর, হুগলি। আপনাদের আশীর্বাদ ও ভালোবাসায় আজ আমরা হুগলি জেলার সর্ববৃহৎ হিরো অনুমোদিত একমাত্র ডিলার সুপার অটো, ভীমপুর, তারকেশ্বর। হিরো কোম্পানির বাইক ও স্কুটারের অফুরন্ত স্টক এবং সব ধরনের কালার ও মডেলের আনলিমিটেড কালেকশন একমাত্র সুপার অটোতে।
আপনাকে স্বাগত জানায়। হিরো সুপার অটো থেকে বাইক ও স্কুটার কিনলে পাচ্ছেন ক্যাশলেস ইন্স্যুরেন্স।